বিকেলের নাস্তায় নতুন কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটি কিন্তু একদমই মিস করা যাবে না। শুধুমাত্র একটি ডিম দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, যেটা আপনারা দেখলে অবাক হবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। দেওয়ার পর এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এরকম ফোমি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো বিট করে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাটিকে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটিকে অ্যাড করে নেবেন। তবে যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। তো আমি এখানে টোটালি 1/2 কাপ এবং আরও 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি, অর্থাৎ 1.25 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটা এরকমই আঠালো আর স্টিকি হবে। এটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না। আপনি যত বেশি সফট করবেন নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি নাস্তার শেপগুলোকে বানিয়ে নিব। তাই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এইভাবে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। আর সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ভালোভাবে গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। তো নাস্তার শেপগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছে। প্রায় 2 মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে ফুল ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো খুবই দ্রুত পুড়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। তাহলে কিন্তু এটা স্লোলি কুক হবে আর ভালোভাবে কুকড হতে পারবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এরকম উল্টে পাল্টে দুইটা পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়, খেতেও কিন্তু হয় দারুণ মজার। সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম বেস্ট একটি নাস্তা। আর একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন এটাকে চুলা থেকে নামাবেন তখন অবশ্যই চুলার আঁচটিকে হাই ফ্লেমে করে দিতে হবে। তাহলে আর ভেতরে কোনো তেল থাকবে না। যদি অল্প আঁচে এটাকে তুলে নেন তাহলে কিন্তু ভেতরে তেল থেকে যাবে। চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে নাস্তাগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি উঠিয়ে নিব আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা অনেক বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।